আমাদের প্রজেকশনের সেকেন্ড টাইপটা হচ্ছে হরাইজন্টালি থ্রোন প্রজেকশন। এটা আমরা একবার একটা প্রবলেম আমি এখানে লিখছি, আমি এই প্রবলেমটা সলভ করতে করতে এটার একদম বেসিক ফর্মুলাগুলো ক্লিয়ার করার ট্রাই করব। তো এখানে আমাকে বলছে একটা বম্বার এয়ারক্রাফট যেটা 490 মিটার অ্যাবভ গ্রাউন্ড, এটা একটা ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করতেছে 250 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এখন ওপর থেকে একটা বম ফেলে দিছি আমি, আমাকে টার্গেট হিট করতে হইলে কতটুকু কোশ্চেনটা হচ্ছে ফ্রম হাউ ফার অ্যাওয়ে উড দ্য ক্রিউ হ্যাভ টু ড্রপ দি বম টু হিট দ্য টার্গেট। তার মানে কতটুকু গ্রাউন্ডে কতটুকু দূরে গিয়ে সে হিট করবে টার্গেটটাকে। তো অ্যাকচুয়ালি এইরকম প্রবলেমে আমাদের 4 ধরনের প্রশ্ন করতে পারে। আমি 4টা কোশ্চেন এখানে লিখছি, একটা একটা করে আমি সলভ করবো, আর আমি এটার পেছনে ইয়াটা দেখাই দিব, ফর্মুলাটা দেখাই দিব বা এটার এক্সপ্লেন করে দেবো। তো প্রথমত দেখো, এখানে আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার। সেটা হচ্ছে এই টাইপের মোশনের ক্ষেত্রে দুইটা ভেলোসিটি আমাদের খুব ক্লিয়ারলি আমি এখানে ড্র করে রাখছি, একটা হচ্ছে ভিএক্স, একটা হচ্ছে ভিওয়াই। এবং দুইটা ভেলোসিটি থাকার কারণে যেটা হয় যে অবজেক্টটা ফাইনালি এখানে গিয়ে এন্ড আপ করে, এখানে গিয়ে সে থেমে যায়। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আমাদের ভিএক্স কিন্তু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এখানে এক্স হচ্ছে 0, এক্সের দিকে আমাদের কোনো অ্যাক্সিলারেশন নেই এই মোশন, এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে। আবার ওয়াইয়ের দিকে আমাদের যে অ্যাক্সিলারেশন, এইটা বেসিক্যালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালু। সো এটার জন্য আস্তে আস্তে সে নিচের দিকে নামতে শুরু করে। তো এই হচ্ছে আমাদের দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখা লাগবে। তো আমরা প্রথম প্রবলেমটা সলভ করতে চাই। এখানে বলছো হোয়াট উইল বি দি টাইম টু রিচ গ্রাউন্ড, ঠিক আছে, বা ওয়েন উড ইট হিট গ্রাউন্ড, কখন সে গ্রাউন্ডকে হিট করবে বা কখন রিচ করবে। সো এইখানে আমাদের খুব একটা সহজ একটা ফর্মুলা আছে, খুব ইজি সহজ একটা ফর্মুলা। সেটা হচ্ছে যে আমরা যদি ওয়াইয়ের ভ্যালু বের করতে চাই এখান থেকে, অর্থাৎ আমি ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম সে ওয়াই যদি বের করতে চাই, সো দেখো ওয়াই ইকুয়াল টু আমাদের কী হবে, ভি ওয়াই নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের নর্মালি হাইট বের করার ফর্মুলা। যেহেতু ওয়াই অ্যাক্সের দিকে মুভ করতেছি, এই জন্য আমরা এখানে ভি ওয়াই নট টি দিছি। এখন যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে এই অবজেক্ট যখন তুমি এখান থেকে দেখো, আমি বলে দিই সেটা হচ্ছে হরাইজন্টালি থ্রোন প্রজেকশন। তার মানে ভি ওয়াই হচ্ছে এখানে 0, ভি ওয়াই নট হচ্ছে এখানে 0। তাহলে ভি ওয়াই নট 0 হলে এইটা আমাদের আসা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এটা চলে গেল 0 হাফ জিটি স্কোয়ার। এখন এইখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখো ওয়াই কিন্তু আমার এবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে, জিও ডাউনওয়ার্ড ডাইরেকশনে, জি তো সবসময় ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকে। সো বেসিকলি এইখানে একটা মাইনাস, এইখানে একটা মাইনাস। এখন একটা খুব মজার ব্যাপার আমি খেয়াল করলাম যে আমাদের সবথেকে বেশি আমরা যে বইগুলো ব্যবহার করি নর্মালি বাজারে যে বইগুলো আছে, সেখানে ইসাক স্যারের বইয়ে এবং সেলু স্যারের বইয়ে তারা কোনো ঝামেলায় যায় না। ঝামেলায় না গিয়ে তারা ডিরেক্টলি এখানে একবারে তোমার প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল টু এখানে তোমার হাফ জিটি স্কোয়ার করে দিছে একবারে, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, মানে এখানে মাইনাস নাই। তারা দুইটা যেহেতু সেম ডাইরেকশন, দ্যাটস ওয়াই একবারে ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার করে দিছে। ভালো কথা। আবার তপন স্যারের বই এবং অক্ষরপত্রের বইয়ে এটা ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার লেখা আছে। কেন লেখা আছে সেটা অবশ্যই এক্সপ্লেন করে দিচ্ছে তারা। জি এ ভ্যালু তারা নেগেটিভ ধরছে, ওয়াই তারা এই এই লাইনটা যখন লিখছে তখন সেখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেন মাইনাস হাফ জিটি স্কোয়ার হলো। এখন যেটা হয় যে বাচ্চারা নর্মালি, ছেলেবেলে নর্মালি এত এক্সপ্লেনেশন দেখতে যায় না, ফর্মুলা দেখে ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ টি স্কোয়ার দেখে একবারে ম্যাথ করতে শুরু করে। এখন মজার ব্যাপার হচ্ছে তপন স্যারের বইয়ে এবং অক্ষরপত্রের বইয়ে প্রবলেম যখন সলভ করতে গেছে তারা এই রিলেটেড, সেখানে তারা জিনিসটাকে লিখছে এইভাবে, ওয়াই নট মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো মজার বিষয়টা হচ্ছে এইখানে আবার ওয়াই নটটা তারা ধরছে 0, কারণ যেহেতু গ্রাউন্ড এইটা এইখানে ওয়াই 0, সো সেই হিসাবে এখানে এরকম দাঁড়ালে তখন ফর্মুলাটা কিন্তু সেই ওই আগে জায়গাতে ফেরত চলে যায়, মাইনাস হাফ জিটি স্কোয়ার। সো আমরা এত ঝামেলায় যাব না,
আমি তোমাদেরকে ডিটেলস একটু বলে রাখলাম, যদি বইপত্র পড়ো তখন দেখে হয়তো কনফিউশন লাগতে পারে। সো আমরা একবারে সহজ যে প্রসেসটা আমাদের ইসাক স্যারের বইও এটা এভাবে ডিরেক্টলি দেওয়া আছে, সেলু স্যারের বইও ডিরেক্টলি দেওয়া আছে। সো আমরা এটা ওয়াই ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা, এটা ব্যবহার করে আমরা এখান থেকে টাইম বের করতে পারি। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে আমাদের, টাইম সমান সমান টি স্কোয়ার ইকুয়াল টু আসে হচ্ছে 2y ডিভাইড বাই জি। অতএব টি সমান সমান রুট ওভার 2y ডিভাইডেড বাই জি। সো এটা যদি আমি বসাই ভ্যালুটা, তাহলে টাইমের ভ্যালু আসে হচ্ছে 9.583 সেকেন্ড মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তো এটা আমরা প্রথম টাইপটা আমাদের শেষ। টাইম বের করার জন্য খুব সহজ প্রসেস আমরা করে ফেললাম। আচ্ছা, এবার আমি পরেরটা যাই, সেকেন্ড কেসে আমরা যাই। এখানে আমাকে বলছে, সেকেন্ড কেসে আমাকে বলবে অ্যাট হোয়াট ডিস্টেন্স উইল ইট হিট দ্য গ্রাউন্ড। হিট বানানটা এখানে স্পেলিংটা এখানে ভুল হয়েছে, হিট স্পেলিংটা ভুল। আচ্ছা, তার মানে আমাকে যে এইটা বের করতে বলছে, হরাইজন্টাল ডিস্টেন্স, এইটা বের করতে বলছে। সো এক্স বের করার জন্য দেখো আমরা বেসিক ফর্মুলা কী জানি, ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা একদম ছোটোবেলার ফর্মুলা আমাদের, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন এইখানে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে এ এক্স তো আমাদের 0, তাইলে এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি, এটা চলে গেল 0। তাহলে অতএব এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান সমান ভি এক্স নট তো আমার দেওয়া আছে, আমাকে কোশ্চিনে বলে দিছে প্রথমে 250 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে তুমি জার্নি করতেছো। আর টাইম তুমি একটু আগে আমরা ক্যালকুলেট করলাম, টাইম আসছে কত, 9.583। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে 2395.787। আচ্ছা, আমি একটা ছোট্ট ভুল করছি, সেটা হচ্ছে যে এইখানে 490 ছিল, এটা আমি আসলে 450 নিয়ে করে ফেলছি। তো আমরা এখানে 450 দিয়েই করি, যেহেতু আমি এই নাম্বারটা সলভ করে ফেলছি 450 ধরে, তাহলে এটা 450 থাক, কোনো অসুবিধা নাই। তাইলে আমার এত মিটার আসে এটা। সো এইটা আমার, তাহলে আমরা বি নাম্বারটা সলভ করে ফেললাম, যে গ্রাউন্ডের কোথায় গিয়ে আমার এটা হিট করবে। খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল প্রসেস। এবার তুমি সিতে যাই, সিতে বলছো হোয়াট উইল বি দ্য স্ট্রাইকিং ভেলোসিটি when it টাচ দ্য গ্রাউন্ড। সো এই যে এই পয়েন্টের ভি বের করতে বলছে। সো এই পয়েন্টের স্বাভাবিকভাবে ভি আমার দুইটা, ভি এক্স আছে, ভি ওয়াই আছে, এবং ভেলোসিটি তো অ্যাকচুয়ালি একটা ভেক্টর। সো এগুলো আমি তো ডাইরেকশন আমরা দিচ্ছি না, আমরা কিন্তু এগুলো সিম্পলি ধরে করতেছি। তাইলে আমাদের ভি বের করার জন্য আমার দুইটা ভেলোসিটি লাগবে, সে দুইটা ভেলোসিটি ভি এক্স আর ভি ওয়াই আমরা স্কোয়ার করে দিলেই কাজ শেষ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে কি, ভি এক্স তো আমার ফিক্সড, ভি এক্স তো কনস্ট্যান্ট, আমি আগেই বললাম যেহেতু এ এক্স 0, কিন্তু ভি ওয়াই এখানে তো আমার একটা ভি ওয়াইয়ের ভ্যালু আছে। ভি ওয়াই নট তো 0 ছিল, কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে একটা ভেলোসিটি পাবো আমরা। সো ভি ওয়াইয়ের একটা ভ্যালু আছে, এটা আমাকে বের করতে হবে। কীভাবে, আমরা লিখে দিই ভি ওয়াই সমান সমান ওই ছোটোবেলার ফর্মুলা, ইউ প্লাস এটি। ঠিক আছে, এখানে এটি তো আসলে এ মানে তো জি, তাহলে এটা তোমার ভি ওয়াই নট হচ্ছে 0 আর এ ওয়াই হচ্ছে মাইনাস জি ইন্টু টি। তাহলে মাইনাস জি ইন্টু টি করলে এটা আসে হচ্ছে -19.6 মিটার পার সেকেন্ড। দেখো মাইনাসে আসার কথা, কারণ স্ট্রাইকিং ভেলোসিটি যেটা, এটা কিন্তু আমাদের নিচের দিকে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে। সো মাইনাস আসলে অসুবিধা নাই, আমরা এখানে যখন রুটের ভেতরে বসাবো, ভি এক্সের ভ্যালু হচ্ছে কত 250, ভি ওয়াইয়ের ভ্যালু যেটা আছে সেটা দিয়ে কাজ কমপ্লিট। ঠিক আছে, তাহলে এটা রুট করার পরে অ্যান্সার হচ্ছে 250.767 মিটার পার সেকেন্ড। এই আসলো আমাদের ভেলোসিটি, এটা আমরা সি করলাম, স্ট্রাইকিং ভেলোসিটি when it টাচ দ্য গ্রাউন্ড। আচ্ছা, এখন এবার আমরা ডিতে যাই। ডিতে আমাকে বলছে স্ট্রাইকিং অ্যাঙ্গেল। দেখো স্ট্রাইকিং অ্যাঙ্গেল মানে হচ্ছে, আমি এগুলো একটু ক্লিয়ার করে দেখি।
স্ট্রাইকিং অ্যাঙ্গেল মানে এখানে যখন তোমার এটা স্ট্রাইক করবে তখন এটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এক্সের সাথে, এই অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে বলছে। সো এটা আমরা ট্যান থেটা দিব, ডিরেক্ট ফর্মুলা ট্যান থেটা সমান সমান ভি ওয়াই ওভার ভি এক্স। তো ভি ওয়াইয়ের ভ্যালু কত 19.6। এইখানে আর মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাসটা হচ্ছে শুধুমাত্র ডাইরেকশনের জন্য। বেসিক্যালি এই ভি ওয়াই মাইনাস জি মাইনাস ধরলে ভি আর ভ্যালু পজিটিভ চলে আসে। তো অ্যাঙ্গেলের জন্য আমার এখানে মাইনাসের কোনো দরকার নেই, ভি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে পজিটিভ ভ্যালু শুধুমাত্র। ভি এক্সের ভ্যালু হচ্ছে আমার কত 250। সো এটা ক্যালকুলেশন করলে এটা ট্যান ইনভার্স করলে 4.483 ডিগ্রি সামথিং এরকম কিছু একটা আসবে। সো এই হচ্ছে আমার স্ট্রাইকিং অ্যাঙ্গেল। তাইলে দেখো এই টাইপের যত ম্যাথ আসুক, এই 4টা ক্যাটাগরির বাইরে সেরকম কোনো ম্যাথ আসে না। তো আমি তো ইয়াও এক্সপ্লেন করলাম, তোমরা একটু বই দেখবা, লেকচার দেখবা, দেখলে আই গেস তোমার এইটাও ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপে যত প্রবলেম আসুক না কেন আমার মনে হয় তোমার কোনো সমস্যা হবে।